2015 সালের নভেম্বর মাসে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয় বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া নিয়ে তখনই বহু প্রশ্ন উঠেছিল। ট্রাইব্যুনালে দাঁড়িয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেও দাবি করেছিলেন তিনি নির্দোষ। সোমবার 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা এসেছে তার একটি পুরনো বক্তব্য। সেই বক্তব্যে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে। রায় ঘোষণার পর মুহূর্তেই এই উদ্ধৃতিটি ফেসবুক, এক্স, টেলিগ্রাম সহ নানা প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। অনেকে বলছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ভবিষ্যৎবাণীর মতো করে বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এদিন মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। আদালতে বলা হয়, নির্যাতন, গণহত্যা ও মানবতাবিরোধী বিভিন্ন অপরাধে তার দায় প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গন সহ আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোচনা বিতর্ক শুরু হয়েছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর যুদ্ধাপরাধীদের বিচার করতে শেখ হাসিনার নেতৃত্বেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়। পরবর্তীতে জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ডের রায়ও আসে এই আদালত থেকে। ক্ষমতাচ্যুত হওয়ার পর জুলাই আন্দোলনের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার। আজ ঘোষিত রায়টি জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত প্রথম মামলা। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল রায়ে জানিয়েছেন, সব অভিযোগই প্রমাণিত হয়েছে। উস্কানোমূলক বক্তব্য ও সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির ভিত্তিতে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করতে হেলিকপ্টার থেকে গুলি, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আদেশ ও চানখারপুল আশুলিয়া হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। একই অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও মৃত্যুদণ্ড পেয়েছেন। অন্যদিকে গ্রেপ্তার একমাত্র আসামি ও সাবেক পুলিশ প্রধান আল মামুন আদালতে নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার হিসেবে জবানবন্দি দেন। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, যা তিনি পান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের মাধ্যমে। ফোনালাপের রেকর্ড এবং জাতিসংঘের প্রতিবেদন সহ বিভিন্ন প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। 2 ঘণ্টারও বেশি সময় ধরে রায়ের সংক্ষিপ্ত অংশ পাঠ করা হয়। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং জুলাই শহীদ পরিবারের জন্য ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে। আওয়ামী লীগের নেতারা এই মামলা সাজানো বলে দাবি করলেও রায়ের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা যে সাক্ষ্য প্রমাণ পেশ করেছি, বিশ্বের যে কোনো আদালত একই শাস্তি দিত। রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে সর্বস্তরের মানুষকে শান্ত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তারা সতর্ক করে জানিয়েছে, রায়ের পর উত্তেজনা বা অরাজকতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এরই মধ্যে রায়ের আগেই ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করে ছত্রভঙ্গ করে দেয়।